বাঙালির হেঁসেল ঘর, যে হেঁসেল ঘরের কর্ত্রী আমাদের দেবশ্রী ম্যাডাম। আর দেবশ্রী ম্যাডামের এই হেঁসেল ঘরের অফিসিয়াল নাম বুল্লাজ ক্লাউড কিচেন। আপনার বাড়ির কোনো বিশেষ অনুষ্ঠানে আপনার অতিথি আপ্যায়নের জন্য এবং তাদের রসনা তৃপ্তির জন্য দেবশ্রী ম্যাডামের এই হেঁসেল থেকে দুর্দান্ত সমস্ত সুখাদ্য আপনার অর্ডার অনুযায়ী আপনার বাড়িতে সরবরাহ হবে। আপনার অতিথি সংখ্যা 7 হোক অথবা 700, আপনার বাড়ির অনুষ্ঠান ছোট হোক অথবা বড়, দেবশ্রী ম্যাডাম দক্ষ হাতে আপনার অতিথিদের রসনা তৃপ্তির ব্যবস্থা করবেন। ভিডিওটায় বাকি সব বলা আছে। আমার গাড়ি এগিয়ে চলেছে দেবশ্রী ম্যাডামের বাড়ির দিকে। দেবশ্রী ম্যাডাম বেহালায় থাকেন এবং নিজের বাড়ি থেকেই ওনার এই বাঙালি হেঁসেল ঘর পরিচালনা করেন। আমার সাথে এখন দেবশ্রী ম্যাডাম আছেন, বুল্লাজ ক্লাউড কিচেনের ওনার। দেবশ্রী ম্যাডামের কাছে আমি মোটামুটি 2 বছর পর পর আসি আর কি। এটা নিয়ে থার্ড টাইম এলাম। প্রথমবার এসেছিলাম 2021-এর মার্চে, তারপরে 22-এর পুজোর আগে সেপ্টেম্বর করে। এবারে একটু আসতে দেরি হয়ে গেল, 2.5 বছর মতো। আজকে কি কোনো অনুষ্ঠান কি মানে জন্মদিন? আজকে একটা জন্মদিনের পার্টির অর্ডার রয়েছে, তো 25 জন মতো আমার অর্ডার রয়েছে আজকে, সেটাই আমি রেডি করছি। আর কিছুটা রেডি হয়ে গেছে, আর মাটন রাইস ওগুলো এখন করব। আচ্ছা ম্যাডাম, এখানে ওনার বাড়ি এখানে এখন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে বেহালা বুড়ো শিবতলা অঞ্চল। এখান থেকে উনি নিজের কিচেনে রান্না করে তারপর খাবারটা ডেলিভার করেন। আপনি কিভাবে করেন ডেলিভারিটা ম্যাডাম? আমার ডেলিভারি পার্সন আছে, উনি এসে খাবারটা নিয়ে যান। হ্যাঁ, আর বেশি অর্ডার হয়ে গেলে ধরুন এখন 25 জন তো এটা বাইকে দিতে পারবো, আর যদি 50 জন 60 জনের অর্ডার হতো সেটা তো পসিবল না, তখন ট্যাক্সি আছে, ট্যাক্সি করে আমার ওই মানে যারা অর্ডার দেবে তাদেরকে ডেলিভারি ঝক্কি নিতে হবে না, ডেলিভারি আপনি করে দেবেন। আর আপনার ম্যাডামের একটা পেজও আছে ফেসবুক, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ওই যে পেজে কি রান্না হচ্ছে, কবে কোন অনুষ্ঠান হচ্ছে, এখন তো ক্যাটারিংও করছেন আপনি, দেখলাম আমি দেখেছি। বড়বউ খাচ্ছে, আপনি কথা বলছেন তার সাথে দেখেছি আমি। ক্যাটারিং মোটামুটি কজনের করেছেন আপনি? আমি মোটামুটি 700 জন পর্যন্ত 700 জনের করেছেন, মানে ফুল সেটআপ আছে আপনার কাছে? ফুল সেটআপ। এখন 5 জনের রান্না থেকে শুরু করে 700 জন 800 জনের রান্না আমি মানে সব অর্ডার নিতে পারি। বিরাট ব্যাপার, দারুণ কাজ করছেন আপনি। আমি আর টুম্পা তো 200 জনের রান্না একা করেছি। শাবাশ, বিরাট ব্যাপার। টুম্পাদি পেছনে আছে ক্যামেরা, টুম্পাদিকেও দেখাবো। আপাতত আজকে কি কি আছে সেগুলো দেখবো। এটা আছে ভেজিটেবল চপ। আচ্ছা, ভেজ যারা আছে তাদের জন্য। আচ্ছা, এটা আছে ফিশ ফ্রাই। ভেটকি পিওর কলকাতা ভেটকি ফিশ ফ্রাই। দারুণ দারুণ। এটা দই কাতলা? হ্যাঁ, দই কাতলা। আচ্ছা, ঠিক আছে। একসঙ্গে দেখি। এটা আছে ধোকার ডালনা। এটা তো দেখেই আমার লোভ লাগছে, ধোকার ডালনাটা একদম টিপিক্যাল। ছানার কোফতা। বাহ, সুন্দর। আমের চাটনি। শাবাশ। আচ্ছা, এই যে ফিশ ফ্রাই গুলো, এগুলো তো ভেটকি ফিশ ফ্রাই একদম, দেখুন প্লেট দেখলেই বুঝতে পারবেন। সুন্দর, বোঝাই যাচ্ছে। আর সুন্দর কাঁচা লঙ্কা, ধনেপাতা, পার্সলে। দেবশ্রী ম্যাডাম ফিশ ফ্রাই গুলো ক্রাম্প করা শুরু করলেন। সবার লাস্টে অর্ডার বেরোনোর আগে ফিশ ফ্রাই ভাজা হবে। আজকে তো যেটা উনি প্যাকেজ হিসেবে নিচ্ছেন, সেখানে ধরুন 1.5টা করে ফিশ ফ্রাই ধরতে হচ্ছে, আর এটা টোটাল কেউ দুটো খাবে, কেউ একটা খাবে। আর এটা তো একটা টোটাল প্যাকেজের মধ্যে আছে, কয়েকটা হয়তো একটু ছোট হলো, কয়েকটা একটু বড় হলো, সেরকম হবে। এই ডিমের ডেভিলের কি দাম আছে ম্যাডাম? 35 রুপিস পিস আছে এই ডিমের ডেভিল পুরো। এর মধ্যে চিকেন কিমা দেয়া। ডিমের ডেভিল, ভেতরে চিকেনের কিমার পুর দেওয়া আছে। একটা আমপান্না টাইপের শরবত দিয়েছিলেন ম্যাডাম, কিন্তু সেটা আমি আগেই ঢকঢক করে খেয়ে ফেলেছি, আমার এতই তেষ্টা পেয়েছিল। শুধু ডিমের ডেভিলটা খাই। এটা দারুণ, আমি বাড়িয়ে বলছি না, সত্যিই দারুণ। চিকেন কিমার যে পুর আছে, একটু আলু আছে মনে হয় তার মধ্যে, তাই না? হ্যাঁ, ওই মশলাটা দারুণ খেতে লাগছে। ধনেপাতা আছে, একদম মুচমুচে পাতলা কোটিং। এইটা দোকানের বা রেস্টুরেন্ট স্টাইল নয়, এটা একদম আপনার বাড়িতে যেরকমভাবে আপনি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ভালো করে আপ্যায়ন করার জন্য নিজের মন থেকে ভালোবাসা দিয়ে রাঁধলে যেরকম হয়, এইটা একদম সেরকম। এটা স্বাদ দারুণ। বিভিন্ন মশলার স্বাদ আছে, সব মশলার স্বাদ আমি ধরতে পারছি না, কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগছে, এইটুকু বলতেই পারি। এই আলু আর চিকেন কিমার পুরটা এটা একটা জাদু তৈরি করে দিয়েছে। মেনুতে মাটন কষা আছে? হ্যাঁ,
মেনুতে আছে মাটন কষা আর রাইস। রাইস মানে পোলাও টাইপ নাকি? ফ্রাইড রাইস টাইপের হয়, বাঙালি ফ্রাইড রাইস যেটা হয় না, কাজু কিশমিশ সবজি দিয়ে। আচ্ছা ম্যাডাম, আপনি এফএসএসআই লাইসেন্স পেয়ে গেছেন, পেছনে আমি ওটা দেখছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। করে নিয়েছি, কারণ কেটারিং করতে গেলে তো এগুলো তো লাগেই না। অবশ্যই। এটা এবারে প্রেসার কুকারে কষানো হবে, তাই তো? হ্যাঁ, কষানো হবে। এটা কি আলাদা করে আবার ছক দেওয়া হবে? হ্যাঁ। এটা স্মেলটা পাচ্ছেন? হ্যাঁ, একদম স্ট্রং, সুন্দর অ্যারোমা একেবারে। ঘি গরম করে তার মধ্যে নিজেদের বানানো গরম মশলা মিশিয়ে দেওয়া হলো। তারপরে ঘি গরম মশলার মিশ্রণকে খাসির মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। এদিকে টুম্পাদি ফিশ ফ্রাই ভাজতে শুরু করে দিয়েছেন, আর দেবশ্রী ম্যাডাম ভেজ ফ্রায়েড রাইস রান্নার জন্য সবজিগুলোকে ঘিয়ে ভাজতে শুরু করলেন। আর আমি এই সব কিছু ক্যামেরা হাতে করে দেখছি। এটা সাদা পোলাও হবে, তাই তো? সাদা পোলাও হবে, এমনি আপনি বললে ফ্রাইড রাইস, বাঙালি পোলাও ফ্রাইড রাইস এরকম। বুঝেছি। কাজু কিশমিশ ঘিয়ে ভেজে তুলে নেওয়া হলো, পোলাওয়ের রাইসে গরম মশলা দেওয়া হলো, তারপরে সেখানেই ঘি অ্যাড করা হলো। তারপরেই ভাজা সবজিগুলো টুম্পাদি দিয়ে দিল। এবার দেখলাম টুম্পাদির হাতের কেরামতি। টুম্পাদি তো বিরাট এক্সপার্ট। অত বড় হাঁড়ি ঝাঁকিয়ে পোলাওটাকে একেবারে মিক্স করে দেবে। হাঁড়ির ব্যাপারটা ওই করে, মানে পুরো ওই যে ভাজা ওইগুলো ছিল সবজিগুলো, এবারে কাজু আর এইগুলো সব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে দেবেন। সাবাস। আর একটু গরম মশলা লাগবে। টুম্পাদির এই দক্ষ হাতে পোলাওয়ের হাঁড়ি ঝাঁকানো দেখে আমার খিদে বেড়ে গেল মশাই। অর্ডারগুলো বেরিয়ে যাক, তারপরে খেতে বসবো। আচ্ছা, আপনি এবার আমাকে বলুন, আজকের এই যে অর্ডারটা গেল, এতে ভেজ নন ভেজ মিলিয়ে যে খাবার, ভেজে কি কি আছে? ভেজে রয়েছে আপনার ভেজিটেবল চপ, ধোকার ডালনা, ঠিক আছে, ছানার কোফতা, ঠিক আছে, আর হচ্ছে রাইস তো রয়েছে, চাটনি পাঁপড়। আচ্ছা, এটা রয়েছে ভেজ থালিতে। আচ্ছা, এটার কি দাম আছে? এটা 250 ভেজ। ঠিক আছে, ঠিক আছে। আর নন ভেজে কি কি আছে? নন ভেজে রয়েছে আপনার আবার তো রাইস তো রয়েছে, ফিশ ফ্রাই আর আপনার কাতলা হচ্ছে দই কাতলা, মাটন কষা, আচ্ছা, চাটনি পাঁপড়। আচ্ছা, এইটার আপনি কি? এটা 600। মানে এবার ধরুন যেখানে অর্ডার গেছে, লোক বলা আছে, কিন্তু এবার ধরুন কেউ একটা মাছ বেশি খেলো বা কেউ একটা ফিশ ফ্রাই বেশি খেলো, না ওরাম যেমন আজকে যে অর্ডারটা, মানে মাছ ধরুন 1.5টা করে পার হেড ধরা হয়। ঠিক আছে, 20 জনের অর্ডার থাকলে 30টা মাছ যাবে, 30টা। বা এবার ধরুন আমি কথা বলে নিলাম যে অনেকে বলে না ফিশ ফ্রাই আমার 2টো করেই লাগবে, তখন অর্ডারটা বাড়বে, সেই আলাদা হবে। আর সবথেকে ভালো লেগেছে যে ম্যাডাম এফএসএসআই করে নিয়েছেন, যদিও হোম কিচেন। এর আগে আমি ওনার রান্না খেয়েছি, আমার তো দুর্দান্তই লেগেছে, এবং আমার ভিডিও দেখে কিছু মানুষ অর্ডারও করেছিলেন ওনার থেকে। স্ক্রিনে নাম্বার আছে, দরকার হলে যোগাযোগ করবেন। যে কোনো অনুষ্ঠানে আপনি এখন অর্ডার এরকম করছেন। এবার বেহালা থেকে করলেও আপনি, মানে যদি নর্থ টর্থের দিকে হয় তাও করে দেবেন। একদম এখন কোনো অসুবিধা নেই। নর্থ সল্টলেকে অনেক অফিস অর্ডার যায় এখান থেকে, মানে এমন কোনো ব্যাপারই নেই যে বেহালায় বলে শুধু এই চত্বরেরই মানুষজন, যে কেউ কলকাতার যে কোনো প্রান্ত থেকে উনি অর্ডার এখন করছেন। একদম একটা সোজা সাপটা কথা বলি, কিছু খাবার এমন থাকে সেগুলো যখন আপনার সামনে পরিবেশন হয়ে টেবিলে আসবে, তখন সেগুলোকে দেখেই আপনি বুঝতে পারবেন যে তার স্বাদ কেমন হতে পারে। এই খাবারগুলো ঠিক তেমনই। আর দেবশ্রী ম্যাডামের হাতের রান্না আমি এর আগেও খেয়েছি, আমি জানি যে ওর হাতের রান্না খাবার কতটা সুস্বাদু হতে পারে। আসুন এবার খাওয়া যাক। ভেটকি মাছের ফিশ ফ্রাই, একদম মুচমুচে ক্রাম্ব। মাছের কোয়ালিটি আপনারা চেক করে নিন, দেখলে বুঝতেই পারবেন। একদম মুচমুচে, গরম গরম ভেজে দিয়েছেন। কাসুন্দিরও সুন্দর ঝাঁঝালো স্বাদ আছে। মাছটা যে সমস্ত মশলায়, মানে ধরুন এই ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট, লেবু, এই সব কিছুতে ম্যারিনেট করা হয়েছিল, তার স্বাদ আছে। ভেটকি মাছের কোয়ালিটি ভালো। এই ফিশ ফ্রাই 2-3টে খেলে তবে আমার মতো মানুষের মন ভরবে। দারুণ খেতে ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইয়ের আগেই খাওয়া উচিত ছিল ভেজিটেবল চপ, কিন্তু আমি এতই ফিশ ফ্রাই লোভী, এই ভেজিটেবল চপে চিনে বাদাম দেওয়া আছে। সুন্দর মুচমুচে, মুখে বাদাম আসছে, যেরকম ভেজিটেবল চপের স্বাদ হয় আপনারা জানেন। এটা আমার ডিসেন্ট লেগেছে। ছানার কোফতাটা ট্রাই করা যাক। আমি ছানার কোফতা পছন্দ করি। এই দেখুন, ভেতরে ছানার পুর, সাদা পোলাও, যেটাকে আমরা বাঙালি স্টাইল ফ্রাইড রাইসও বলে থাকি, গাজর দিয়ে, বিনস দিয়ে, কাজু দিয়ে বানানো হয়েছে, তাই দিয়ে এই ছানার কোফতা। ঘিয়ের সুগন্ধ আছে, বেশ একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার, সুন্দর। এই পোলাওতেও ঘি আছে, আর আমার মনে হয় ছানার কোফতাতেও ঘি দেওয়া হয়েছে, বেশ লাগছে।
ছানার কোফতা, ছানার ডালনা এগুলো একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে ভালো লাগে, আপনারা জানেন। এটা একদম ঠিক সেই রকম হালকা হালকা মিষ্টি মিষ্টি স্বাদের। যারা ভেজ পছন্দ করবেন তাদের ভালো লাগবে। ধোকার ডালনা ট্রাই করব। ধোকাও আমার একটা খুব ফেভারিট জিনিস। বাড়িতে যখনই ধোকা হয় আমি সেটা ঝোলে দেওয়ার আগেই অন্তত গোটা দুয়েক ভাজা খেয়ে নিই। ধোকা আমার এতটাই প্রিয়। এখানে ধোকার প্রেমিক্স ব্যবহার করা হয় না, ছোলার ডাল বেটে করা হয়। আমি ঝোলটা নিইনি, শুধুই ধোকাটা খেলাম। যেরকম ধোকার একটা টিপিক্যাল স্বাদ হয় বাঙালি মাত্র আমরা সবাই জানি, এটাও একদম সেরকমই। এই রান্নাটা একদম ঘরের রান্না। আমিষ মেনু থেকে দই কাতলা আছে, দই কাতলাটা খাওয়া যাক। আমি পেটির পিস পছন্দ করি। দই কাতলার হালকা টক মিষ্টি স্বাদ আছে। দই কাতলার মাছটা কিন্তু বেশ সুন্দর, যেরকম কাতলা মাছ হয় আর কি। এটা একদম পাকা কাতলা ছিল। আমি পেটির দিকের পছন্দ করি মাছ। এই দই কাতলাটা এই পোলাও দিয়ে হোক অথবা সাদা ভাত দিয়ে হোক, দুটো দিয়েই খেতে দারুণ লাগবে। টক মিষ্টি ফ্লেভারের একটা ব্যালেন্স ব্যাপার আছে। একদম বাড়ির ভালোবাসা দিয়ে রান্না করা হয়েছে এই মাটনটা। একটা ছোট্ট পিস মাটনের আমি নেব, তার সাথে নেব একটুখানি ঝোল। আহা, মাটনটা একবার দেখুন। আহা, কীরকম সুন্দর টেন্ডার মিট, আর ভেতরটা দেখুন একদম গোলাপি। নিজের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আপনি অতিথি অভ্যাগতদেরকে আপ্যায়ন করুন আর রান্নার ভারটা দেবশ্রী ম্যাডামের হাতে একবার ছেড়ে দিন। এই ভিডিওটার মূল উদ্দেশ্য সেটাই। এর আগেও আমি দেবশ্রী ম্যাডামের খাবার যেমন বলছিলাম খেয়েছি, আমার ভিডিও থেকে অনেকে খেয়েছেন। কেউ কখনো বলেননি যে এখানে খাবার নিয়ে কোনো রকম কোনো গণ্ডগোল হয়েছে বা কিছু। আপাতত মাটনটা খাই, বেশি কথা বলা যাবে না। আহা, ঘিয়ের গন্ধ, গরম মশলার গন্ধ, তার সাথে এই পোলাওয়ের ঘিটের সুবাস, এই সব কিছু মিলিয়ে একদম তুখোড়। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর মাংসটার মধ্যে একটা রিচ ব্যাপার আছে, মানে একটা উষ্ণ রিচ, অনেকটা অনুষ্ঠান বাড়ির মাংস যেরকম হয় সেরকম। স্ক্রিনে নাম্বার আছে, দেবশ্রী ম্যাডামের কাছে FSSAI লাইসেন্সও আছে। কথা বলুন, যদি মনে হয় যে এই ধরনের খাবার অর্ডার করবেন আপনার অনুষ্ঠানের জন্য, তাহলে একবার যোগাযোগ করতে পারেন। অল ওভার কলকাতা। মাংস তো একদম হাত দিতেই একদম ছাড়িয়ে গেল। আরে সাবাস, তুমিও শিখে গেছো ফুড ব্লগারদের মতো। নরম, মানে তুলতুলে। হ্যাঁ, সত্যি তাই, সত্যি তাই। চ্যানেলে নতুন ফুড ব্লগার এসে গেছে কিন্তু। ভালো, মানে মন থেকে খুশি হবার মতো। তোমার ভালো লেগেছে, এটাই বিরাট ব্যাপার। জাভেদ কিন্তু খুব খাদ্যরসিক, খুব খাদ্যরসিক। মানে ও যেটা ভালো বলে আমার মনে হয় যে সেটা জেনুইনলি ভালো। ভালো তো চলো, খুব সুন্দর খেতে। হ্যাঁ, মানে একটা বিয়ে বাড়ির স্টাইল একদম। মাংসের মধ্যে খুব চর্বি বা খুব কিছু নেই। হ্যাঁ, ইদানিং অ্যাকচুয়ালি চর্বি দিয়ে মাংসের পরিমাণটাকে কম করে দেওয়া হয়, এটা সেরকম নয়। কম দেখা যায় চর্বি, এইসব দিয়ে বেশি। একদমই ঠিক। এবার তুমি আরামসে খাও, আমি ক্যামেরা বন্ধ করলাম। আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে যদি ঘরোয়া স্বাদের অথচ জাঁকজমকপূর্ণ খাবারের দরকার হয়, তাহলে দেবশ্রী ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। আর যদি মনে হয় যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তাড়াতাড়ি।